আগে কেউ কাউকে চিনতাম না। হ্যাঁ, এখন ঈশ্বরের আত্মায় মানে পবিত্র আত্মায় পরিচালনা হয়ে আমরা আজকে এক একটা ভাই বোন হয়েছি। তো সেই ভাইয়েরই মানে দৃষ্টান্ত দিয়ে তার বিবাহ অনুযায়ী আমরা আশা করেছি। আর আমরা পড়াশোনা করেছি যে কত ধর্ম, কত জাত, কত ভাষা। ঈশ্বরের ধন্যবাদ হোক, ভাষা আমাদের স্বপ্নের পরিকল্পনার বাইরে, বিশেষ করে আমরা। তো ঈশ্বরের ধন্যবাদ যে আসাম গেছি, অসমিয়া ভাষা, তাদের ভাষা আলাদা, আমাদের ভাষা আলাদা। দুটো ভাষার লোককে ঈশ্বর, তারাও প্রভুকে বিশ্বাস করে, আমরাও প্রভুকে বিশ্বাস করি। এমনই সুন্দর আমাদের জায়গায় নিয়ে গেছে যে তাদের ভাষা আমরা বুঝতে পারিনি, কিন্তু আমাদের ভাষা তারা বুঝতে পারছে। খুব ভালো লেগেছে যে দুটো ভাষার লোকের সঙ্গে দুটো জগতে ধর্ম প্রচার করেছে, দুটো ধর্মের লোকের সঙ্গে ঈশ্বর মিলিত করেছে। খুব ভালো লেগেছে। হয়তো আমাদের যাতায়াতের কারণে হয়তো ট্রেনের মধ্যে একটু কষ্ট, কিন্তু কষ্টের মধ্যে কিন্তু একটা আনন্দ, জাগতিক আমার ভাষা থাকে। সত্যি আমি খুব গর্বিত, আনন্দিত যে নতুন জায়গায় গেছি, নতুন লোক, নতুন ভাষা শিখেছি এবং তাদের পরিবারের প্রত্যেকের ব্যবহারটা আমাদের খুব ভালো লেগেছে, যেটা আমরা জাগতিকে এত সুন্দর ব্যবহার পাই না। হয়তো বিশ্বাস ভাই বোনদের মধ্যে পাই, কিন্তু তাদের মধ্যে আমরা খুব সুন্দর পরিবারের প্রেম ভালোবাসাটা আমার খুব ভালো পেয়েছি। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই যে যাবো না অনেকে বলছিলাম, কিন্তু যারা গেছি খুব আনন্দিত। হয়তো তারপরেটা একটু কষ্ট দিই, কিন্তু কষ্টটা কিছু নেই। সংসারে আমাদের থাকলে একটু কষ্ট হয়, তারপর আমরা আনন্দিত হই। ঈশ্বরকে ধন্যবাদ দিই। খুব সুন্দর। হ্যাঁ, আরও কেউ কিছু অভিজ্ঞতা, আমরা সবাই আসেনি, আমরা গেছিলাম আমাদের মণ্ডলী, আমাদের এখান থেকে গেছিলাম 26 জন, আর আমাদের আরও অনেকে গেছিলো সেখান থেকে, মোট 36 জনের মতো আমরা গেছিলাম। তো আর কে কী অভিজ্ঞতা লাভ করেছি? আমাদের মধ্যে সেরকম কেউ নেই। আমাদের যারা গেছিলো তাদের মধ্যে আমাদের পিসি আছে এবং আমরা এই কয়েকজন আছি। তো আর কেউ কিছু? পিসি হ্যাঁ, ঈশ্বরের ধন্যবাদ দিই। হ্যাঁ, বিষয়টা এই বাক্যই আমাদেরকে শিক্ষা দিবে, বাক্যই শিক্ষা দিবে। তো এইভাবেই আমরা শিখব। তো আমি একটি অভিজ্ঞতার কথা বলি। আর কেউ কিছু বলবে? আর কে কি অভিজ্ঞতা লাভ করেছে? আচ্ছা, তোমরা কিছু বললে বলো। না গেলেও কি অভিজ্ঞতা পেয়েছো এখানে থেকে? তো যান। হ্যাঁ, জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমি আসাম গিয়ে যেটা আমি সবথেকে বেশি মানে উপলব্ধি করতে পেরেছি, যে আমরা যে ঈশ্বরের রাস্তায় যে দৌড়াচ্ছি, যে এতদিন যে আমাদের আঙ্কেল যে আমাদেরকে ঈশ্বরের শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা যে আমরা মোটামুটি অঙ্কুরিত হচ্ছি ধীরে ধীরে, পুরোপুরি হতে পারিনি সেটা আমি অনুভব করেছি। মানে যে প্রেম আমাদেরকে আঙ্কেল শিখিয়েছে, বা ঈশ্বর যিশু যে প্রেম আমাদেরকে শিখিয়েছে, সেই প্রেমেতে আমরা একটা বড় সমস্যা সমাধান করতে পেরেছি। আজকে আমাদের মধ্যে ওখানে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে ভাই বোনদের মধ্যে। এমন ভুল বোঝাবুঝি হয়েছিল মানে আমরা খুব আপসেট হয়ে পড়েছিলাম যে হয়তো অনেক বড় কিছু হয়ে যাবে। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার যে প্রেমের শিক্ষা, সেই প্রেমেতে আমরা ভাই বোনেরা আবার একত্রিত হতে পেরেছি। মানে আমাদের মধ্যে কোনো সমস্যা প্রাচীর হয়ে থাকতে পারে না, সেই প্রেমের শক্তিতে সেই প্রাচীর ভেঙে গেছে, আর আমাদের ভাই বোনদের প্রেম আরও গাঢ় হয়েছে। তো এই যে প্রেমের শিক্ষা একমাত্র যিশু নামেই আছে, আর কোনো নামে নেই। তাহলে যে সমস্যা হয়েছিল, আর এই সমস্যার সমাধান হতে পারতো না। এই সমস্যার সমাধান হয়েছে একমাত্র এই প্রভু যিশুর শিক্ষাতে, যে শিক্ষা তিনি আমাদেরকে দিয়েছেন, যে প্রেম তিনি আমাদেরকে দেখিয়েছেন। তিনি স্বয়ং ঈশ্বর হয়ে আমাদের জন্য ঈশ্বরত্ব ছেড়ে মনুষ্যরূপে পৃথিবীতে এসেছিল। তিনি প্রেম দেখিয়েছেন, আমরা পড়েছি, কিন্তু আমরা কখন ধীরে ধীরে অঙ্কুরিত হয়েছে আমরা বুঝতে পারিনি, কিন্তু আসামে আমি সেটা উপলব্ধি করতে পেরেছি। নাহলে যে
প্রলোভনে বা যে টেম্পটেশনে শয়তান আমাদেরকে ফেলেছিল, মানে সেখান দিয়ে বেরিয়ে আসা খুব টাফ ছিল। সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার মতো সমস্যা, মানে একটা সিচুয়েশান তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের প্রভু শিক্ষাতেই আমাদেরকে প্রভু শিখিয়েছে যে তোমরা যেন একে অপরকে ক্ষমা করতে পারো। যদি আমরা না ক্ষমা করি, ঈশ্বর আমাদেরকে ক্ষমা করবেন। তো সেই ক্ষমা করার যে শক্তি, সেই ঈশ্বর আমাদেরকে দিয়েছিল, এবং আমরা নিজেদের মধ্যে সমস্যা সেই ক্ষমার মাধ্যমে মিটিয়ে নিয়েছি, এবং আমরা আগে যেমন ছিলাম তার থেকে আরও বেশি আমাদের প্রেমের শক্তিটা হয়েছে। এটা হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ। সেই জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ দিই এই এত সুন্দর অনুগ্রহ করার জন্য। আজকে উপলব্ধি করতে পেরেছি একমাত্র কারণ আমরা আরও পেরেছি, কারণ আমাদের ঈশ্বর তো শুধু শিক্ষা দেয় না যে তোমরা এই করো সেই করো, অন্যান্য জায়গায় শুধু শিক্ষাই দেয়, কেউ করে দেখায় না। কিন্তু যিশু সম্পূর্ণ আলাদা। তিনি করেছেন, মানে করে যা আমাদেরকে শিখিয়েছেন সেটা তিনি করে দেখিয়েছেন। কারণ তিনি ত্যাগ করা শিখিয়েছেন, প্রেম করা শিখিয়েছেন। তিনি মানে আমাদের জন্য সেই স্বর্গের সিংহাসন ছেড়ে যে পৃথিবী মানে নোংরা যাওয়া পাত্র চয়েস করলেন শুধু আমাদের পাপের জন্য। আমাদের পাপের জন্য স্বর্গের বিজয় মুকুট ছেড়ে কাঁটার মুকুট পড়েছে। আমাদের জন্য সর্বশক্তিমান বড় গাছ হয়তো হতে পারিনি, কিন্তু অঙ্কুরিত হয়েছি, কারণ সেই অঙ্কুরিত হওয়ার ফল আমরা পেয়েছি। আমরা ফল, আমাদের মধ্যে রেজাল্ট দেখতে পাওয়া গেছে। সেই ভুল বোঝাবুঝি, সেই সমস্যা ক্ষণিকের জন্য ছিল, বেশিক্ষণ টিকে থাকতে পারেনি, একমাত্র ঈশ্বরের প্রেমের জন্য। আজকে সেই প্রেমে আমরা জয়ী হতে পেরেছি। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ। জয় ঈশ্বর।